ভোর ৫টা ৪৫। গ্রাম থেকে শহর সব কিছুই শান্ত। শব্দ বলতে শুধু এতটুকুই আছে, আমার বাইকের ইঞ্জিন সাউন্ড আর আমার মনের এক্সাইটমেন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ৫টা ৪৫ আমি বাড়ি থেকে বেরিয়েছি। আমি পূর্ণিয়া হয়ে, পাটনা হয়ে চলে যাব লখনৌ। ওই যে একটা কথা আছে না, মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না। বাড়ির মায়ের কাছে আশীর্বাদ তো অনেক ভোরেই নিয়ে নিয়েছি। এখন এই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাব অজানা কোনো রাস্তায়। ৮টা ৮ বাজে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় পার করছি। সকাল সকাল বেরোনোর এটাই লাভ। আমি ড্রোন উড়িয়েছি, মন্দিরে একটু দাঁড়িয়েছি, তারপরেও দেখো আমি ২ ঘন্টা, মোটামুটি ১.৫ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। আজকে রাইডের ফার্স্ট টোলগেট আমরা ক্রস করছি। ওয়েদার কিন্তু আজকে বেশ সুন্দর আছে। এরকম থাকলে তো কোনো ব্যাপারই নেই, তাছাড়া প্রচুর পরিমাণে গরম লাগবে এই রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে। সকাল হচ্ছে আর ট্রাফিকের পরিমাণও বেড়েই চলেছে। সকাল ৯টা ২০ বাজে আর ডালখোলা ক্রস করে চলে এসেছি পূর্ণিয়া মোড়। আমরা এবার হাতের বাঁ দিকের রাস্তাটা নিয়ে নেব। এতদিন তো শুধু ডান দিকেই গেছি, আজকে যাব বাঁ দিকে। আর পূর্ণিয়া আছে ৪২ কিলোমিটার। এই রাস্তায় কোনোদিনও আমি বাইক নিয়ে আসিনি। বিহারের রাস্তায় শুনেছি খুব কনসাসলি বাইক চালাতে হয়। এই দেখো ৫ জন মিলে যাচ্ছে একসাথে। এই দেখো, যেটা বলছিলাম, প্রথমেই নমুনা পেয়ে যাচ্ছি। যেদিক সেদিক থেকে ক্রসিং ছাড়াও এখান থেকে সবাই রাস্তা পার হয়। দুটো, একটা বাচ্চা কোলে, একটা বাচ্চা হাতে, এদিক থেকে লরি। বুঝে গেছি বিহারের রাস্তায় বাইক চালানোটা চাপই হবে। রং লেনে হু হু করে বাইক ছুটিয়ে নিয়ে আসা বা দুটো বাচ্চাকে কোলে নিয়ে কোনো কিছু না দেখেই রোড ক্রসিং করা, এভাবেই বিহার আমাকে ওয়েলকাম জানিয়েছিল। তো আজকে দিনের আমাদের সেকেন্ড টোলগেটের কাছাকাছি আমরা চলেই এসেছি। এত বড় লং রাইড আমি কোনোদিনই করিনি, এবার ফার্স্ট। আশা করি ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ঠিক পৌঁছে যাব বাবার কাছে। বলো নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। পাটনা ৩০৬ কিলোমিটার আছে। এখানে কিছু খেয়ে দেয়নি, বাংলায় লেখা বাবা তেরে নাম ধাবা, পূর্ণিয়া NH31। 10টা ২০ বাজে আর এখন আমি চলে এসেছি পূর্ণিয়ায়। পূর্ণিয়ায় এখানে ব্রেকফাস্ট করে নিলাম, রুটি আর ডাল তরকা নিয়েছি। অ্যাপ্রক্স ২০০ কিলোমিটার মতো এসেছি। আর এখান থেকে পাটনা আরও ৩০০ কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ, এখানে একটু কনসাস হয়েই বাইক চালাতে হচ্ছে। এবার আবার রাইড শুরু করব। দিনের ৩য় নম্বর টোলগেট পার হলাম আর বিহারের ২য় নম্বর। দুই পাশে প্রচুর পরিমাণে মাখানা চাষ হয়েছে। ম্যাপে এখানে ইয়েলো দেখাচ্ছে, ভালো পরিমাণে ট্রাফিক আছে। এখনও আড়া দেখাচ্ছে ৭ ঘন্টা ১১ মিনিট। এখন বাজে ১১টা। আর বিহারের রাস্তায় আমি রাতে বাইক চালাবো না।
চলো একদম বিহারের গলি গলি থেকে যাচ্ছি, ভালো লাগছে, কালচার দেখছি, একটা এক্সপিরিয়েন্স হচ্ছে লং রাইডের। বিহারে কিন্তু গ্রিনারি প্রচুর প্রচুর গাছপালা আছে। ভাই রাস্তার তো মনে হচ্ছে কোনো শেষ নেই, একদম সোজা রাস্তা। কোশি নদীর ব্রিজ পার করছি, ওই পাশ দিয়ে সম্ভবত ট্রেন লাইন আছে। পেট্রোল প্রাইস कितना है? 106। বিহারে পেট্রোলের পার লিটার 106 টাকা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে সামান্য একটু বেশি। এখন 12:16 বাজে, পাটনা এখনও 236 কিলোমিটার বাকি আছে। টোটাল আমার বাড়ি থেকে হরিদ্বারের দূরত্ব অ্যাপ্রক্স 1500 কিলোমিটার। আর কেদারনাথের গেট তো 22 তারিখ থেকে খুলছে, তোমরা জানোই। বিহারের কিছু কিছু এরিয়া যথেষ্ট পরিমাণ ডেভেলপ, আর কিছু কিছু এরিয়া গ্রাম, মানে কি একদমই গ্রাম। এখনকার দিনে এরকম গ্রামও খুব কম দেখা যায়। যত এগোচ্ছি পাটনার কাছাকাছি যাচ্ছি, তত সব কিছু বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে কমন একটা জিনিসই আছে, সে পাটনার দিকে যাও আর রুরাল বিহারেই যাও, গামছা কিন্তু সব জায়গায় আছে। এই রাস্তা শুধু একটা পথ না, একটা অনুভূতি, যেখানে প্রতিটা মোড়ে রয়েছে নতুন একটা গল্প। দেখো এই হাইওয়েতে যে মজা আছে না, এর সাথে তুমি বাইক চালাচ্ছ, বাইকের সাথে তুমি যে ফিলটা করছো, এই দেখছো সোজা হাইওয়ে, কখনো ভালো বেশ দারুণ কিছু আসছে, কখনো থ্রিলিং আছে, কখনো কেউ রাস্তা থেকে এপার। প্রত্যেকটাই জীবনের একটা করে শিক্ষা। পাটনা 54 কিলোমিটার, বারাণসী 327 কিলোমিটার। বারাণসী হয়তো অন্য কোনো বার যাব। এবার আমরা যাচ্ছি বাবারই আর এক জ্যোতির্লিঙ্গের কাছে, কেদারনাথ। আড়া আছে আর 27 কিলোমিটার। আর এখান থেকে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন আছে, মাঝখান দিয়ে ফ্লাইওভার হচ্ছে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, এই জন্য আমি সন্ধ্যাবেলা বাইক চালাতে চাই না। দেখো ফুল হাইওয়ে হলে কোনো ব্যাপার নেই, আর কি ধুলা উড়াচ্ছে, ওভারটেক করতেও ভয় পাচ্ছি। রোড কন্ডিশন খারাপ বলতে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ চলছে, ফ্লাইওভারগুলো হয়ে গেলে এই রাস্তাটাও ভালো হয়ে যাবে। আড়া আছে আর 16 কিলোমিটার। সন্ধে তো হয়েই গেছে, এখন বাজে 6:52। তার পাশে যে কোনো পাশে হোটেল পেয়ে গেলেই সেখানে দাঁড়িয়ে যাব। এই আড়াতে চলে এসেছি, আর আড়াতে এসেই ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই আমার অনেক হেল্প করলো হোটেল খুঁজে। এখানে আমি হোটেল খুঁজতে প্রবলেম হচ্ছিল, তো ভাইয়ের বাড়ি বেশি দূরে না, মালদাতেই। ভাই তোমার নাম কি? ওম পান্ডে। এই ভাই আমাকে যথেষ্ট হেল্প করেছে। এই সত্যি এখানে আমি হোটেল আমাদের বেঙ্গলিদের হার্ট, বেঙ্গলিদের হার্ট। দাদা ভাইয়ের যে মানে বিহেভিয়ার আছে সব কিছুই খুব ভালো লাগলো। দাদা ভাইকে সাপোর্ট করুন, আর খুব 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 আদর দিন দাদা ভাইকে, মানে খুব সুন্দর বিহেভিয়ার আর কি। আর খুব ভালো লাগলো দাদা ভাইয়ের সাথে দেখা করে। ওকে, তোমার ব্যবহারও যথেষ্ট। আজকে বালুরঘাট টু আড়া 550 কিলোমিটার জার্নি শেষ করেছি। আমি রওনা দিয়েছিলাম ভোর 6:45 দিকে, আড়াতে এসে পৌঁছেছি সন্ধ্যে 7টার দিকে। এখানে হোটেল খুঁজতে একটু প্রবলেম হলো, তো আমি কাউকে রিকমেন্ড করবো না তোমরা আড়াতে এসে স্টে করো। আমি বুঝতে পারিনি, আমার একটু ভুলই হয়ে গেছে। আড়াতে স্টে না করে আমাকে ইউপিতে, বিহারে কোথাও স্টে না করে আমাকে ইউপিতে স্টে করতে হতো, আর নাহলে পাটনার দিকে কোথাও স্টে করতে হতো। গুড মর্নিং ফ্রেন্ডস, আড়া থেকে আজকে আমি চলে যাব লখনৌয়ের উদ্দেশ্যে। আর লখনৌর ডিস্টেন্স 450 কিলোমিটার আছে। কালকে রাতে এখানে হোটেল নিতে আমার একটু প্রবলেম হয়েছিল ঠিকই, তবে রাতে খাওয়া দাওয়া সব কিছু ঠিকই ছিল। এখন টাইম হয়েছে সকাল 7:45। আমার আরও সকালে বেরিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু রাইড আজকে অনেকটা বড় না, তাও খুব ছোটও না, 7-8 ঘন্টার রাইড, 450 কিলোমিটার মতো। ভগবানের নাম নিয়ে স্টার্ট করে দিলাম আড়া থেকে লখনৌর এই 450 কিলোমিটারের জার্নি।
মোটামুটি 8 ঘন্টা মতো আমার লাগবে। নর্মালি রেস্ট নিয়ে 9-10 ঘন্টা লেগেই যাবে। এমনি হোটেলে, আমি যেই হোটেলে ছিলাম হোটেলের লোকজনের ব্যবহার ভালোই ছিল, এরিয়াটা অন্যরকম। চলো কিছুটা তো ট্রাফিক জ্যাম পাবো, কারণ আমি রাস্তার ভেতরে অনেকটা ঢুকে এসেছিলাম। আজকে আমরা NH92 থেকে NH31-এ একবার উঠবো, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো, উঠে লখনৌ পৌঁছাবো। তো হাইওয়ে ডিজিটগুলো অনেকগুলোই চেঞ্জ হবে, কিন্তু আমি, আমার বাইক আর তোমরা সবাই আমরা একসাথেই থাকবো। এখানে একটা ওয়াটার পার্ক আছে, যে গরম তাতে করে এই ওয়াটার পার্কেই আজকে সারাদিন ডুবে থাকলে ভালো হতো। আমি হাইওয়েতে চলে গেলেই ভালো করতাম, কারণ এদিকেই রুম পেয়ে যেতাম আমি, ফালতু আড়ার ভেতরে না ঢুকে। আর অ্যাকচুয়ালি বিহারের রাস্তায় রাত্রে বাইক না চালানোই ভালো, রিকমেন্ডেড না। ফুল করতে বাইকের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। আমার এই মেটিও 350-তে মাইলেজ আমি ভালোই পাই, মোটামুটি 40-র কাছাকাছি পাই। 80 ক্রুজ করি তখন মোটামুটি ঠিকঠাকই পাওয়া যায়, কিন্তু এর থেকে উপরে যদি 100 ক্রুজ করা হয় তাহলে কিন্তু মাইলেজ কমে আসে। বাপাসে প্রচুর তাল গাছ, আর আজকে যে পরিমাণে রোদ উঠেছে, আমি এত জোরে বাইক চালাচ্ছি তাও ভেতরটা ভিজে আছে। আর লখনৌ পৌঁছানোটাই খুব চাপের। এখান থেকে বারাণসী আর মাত্র 134 কিলোমিটার, বক্সার আছে আর মাত্র 37 কিলোমিটার। খুব তাড়াতাড়ি আমরা অনেকটা রাস্তা কভার করে নিয়েছি। ভুল যা রে হো, ওয়েস্ট বেঙ্গল সে আ রা হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। গঙ্গার ধার ধরে চলা মানেই অজানা এক যাত্রার শুরু। রাস্তা যত দূর, গঙ্গা তত গল্প বলে। এই জলের স্রোত থামে না, ঠিক আমার জার্নির মতো। বাইক সেম টু সেম। আর এই তো গঙ্গা নদীর ব্রিজ পার হচ্ছি। আমার মাথাটা আজকে ব্যথা করছে এই গরমের জন্য, ডিহাইড্রেশন হয়ে গেছে, ওআরএস খাওয়াও হয়নি। অস্বাভাবিক ট্রাফিক জ্যাম, গরম আর ধুলো। এই রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক চলে, একদম প্রচণ্ড রৌদ্র আছে আকাশে। আর এখানে এই রাইডিং জ্যাকেট পরে সব কিছু পরে 15 মিনিট থেকে দাঁড়িয়ে আছি। এই হেলমেট পরে, রাইডিং জ্যাকেট পরে এইভাবে কতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকবো। আর 3.5 কিলোমিটার বাদেই আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পেয়ে যাব, তার আগে এই জ্যামটা। हाँ ये सब ना इधर में आप हाथ दे के देखिए दीजिए, इधर में अगर गिर जाऊंगा उतना चोट नहीं आएगा। भैया ये लखनऊ का रास्ता कौन सा है? आप यहाँ से 200 मीटर जाएंगे ना, हाँ फ्लाईओवर है, हाँ हाँ, अच्छा अच्छा, ओके 200 मीटर। ओके, थैंक यू। लखनऊ जाएंगे 350। বাইকের ফার্স্ট টোল দিয়ে দিলাম 350 টাকা এই এক্সপ্রেসওয়েতে। আমি যেই লেনটা দিয়ে চলছি এটা ওভারটেকিং লেন, স্পিড লিমিট আছে 120। ভাই কেটিএম ফেটিএম হলে 120 চালানো যেত, আমার রয়্যাল এনফিল্ড 120 চালানো যাবে না। এক্সপ্রেসওয়েতে একটাই সুবিধে, সেটা হচ্ছে কুকুর বিড়াল ছাগল গরু কিচ্ছু আসবে না, চারিদিক দিয়ে ঘেরা। रेस्टरूम प्लस ढाबा, क्या होगा? थाली भोजन रहता है 150 रुपये थाली, जिसमें 4 पूड़ियाँ गर्मा गर्म, दाल चावल 2 तरीके की सब्जी और सलाद। वो पूरी को चेंज कर चावल ज़्यादा नहीं दे सकते क्या? ঠিক আছে ওই कर दीजिए। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যে ফার্স্ট রেস্ট স্টপটা ছিল সেখানে এসে দাঁড়ালাম। খিদেও পেয়েছে প্রচণ্ড, এখন দুপুর 2টোর কাছাকাছি বেজে গেছে, এক্স্যাক্টলি 2টো বাজেনি, 1:45-50 এরকম কিছু হবে। একটু রেস্টও নিয়ে নেব। প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, মানে বলার মতো না, সহ্য করার মতো না। আর এখানে ভেজ থালি নিলাম, ভেজ থালি 150 টাকা নিল। বিহারে পেট্রোলের দাম নিয়েছিল 105 টাকা, ইউপিতে সেখানে 10 টাকা কম, অনেকটাই কম।
বিকেল 4:12 বাজে আর পেট্রোল পাম্পে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু এনার্জি পাচ্ছি। অ্যাকচুয়ালি এত গরম না, তোমরা যদি কোনোদিন গরমকালে ইউপির রাস্তায় রাইড করো তোমরা বুঝতে পারবে। पर्ची दिखाना होगा। आप इधर गई हो? अच्छा अच्छा। इधर कहाँ जा रहे हो? आज तो लखनऊ में रह जाऊंगा, उत्तराखंड जाऊंगा। ठीक है भैया, आता हूँ। ये गोमती नगर जगह अच्छा ही है ना? हाँ बढ़िया है, उधर ही होटल लिया। बढ़िया है। এই একা আসি আর সবার সঙ্গে এইভাবে পরিচিত হয়ে যাই, সব থেকে বেশি এটাই ভালো লাগে। অনেক নতুন নতুন লোকের সঙ্গে দেখা হয়, বেশিরভাগ লোক না আমি ভালোই পেয়েছি। 7 কিলোমিটার বাদে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট করে যাব। मुस्कुराइए, अब लखनऊ में है। সোজা গেলে লখনউ মেন টাউনে চলে যাব, আর আমরা চলে যাব ডান দিকে হাতের গোমতীনগরের দিকে, আর বাঁ পাশে গেলে এয়ারপোর্ট। बुकिंग नहीं बुकिंग नहीं है, अरे आओ, मतलब मेरा बाइक भी है, पार्क हो जाएगा ना? रात में कर लेना। अच्छा अच्छा 9 बजे के बाद आप अच्छा, जस्ट ट्रैवलिंग। ओके, नाइस हेयर यू हैव। এখন রাত্রি বাজে 8:30। আমি লখনৌয়ে আছি, দ্য নোমাদ কেভ বলে একটা হোস্টেলে আছি। আমার রুমে 4 জন আছে, তো রুমের ভেতর থেকে সেজন্য ভিডিও করছি না। আর রাতে অন্ধকার হয়ে গেছে, বাইরে একটু লাইট টাইট দিয়ে সাজানো আছে, ভালো এমনি। আর প্রচণ্ড টায়ার্ড আছি, প্রচণ্ড টায়ার্ড বলতে পারবো না, কারণ যে পরিমাণে আজকে রৌদ্রু গরম ছিল, বাইক চালানোর জন্য না, যে পরিমাণে রৌদ্রু ছিল, আমি একদম শরীর একদম পুরো ডিহাইড্রেট হয়ে গেছে। আর আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, কালকে তোমাদের সঙ্গে কথা হবে। গুড নাইট।